উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের একটি পথসভায় প্রকাশ্য হুমকি তৃণমূল নেতার, ভোট চাইতে আসলেই চেলা কাঠ দিয়ে পেটাবেন। বসিরহাট লোকসভার অন্তর্গত বিবিপুর বেগমপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতির এহেন বক্তব্যে চক্ষু চড়ক গাছ। বসিরহাট লোকসভার টিএমসি প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পথসভায় এই কথা বলেন তিনি। ইতিমধ্যে সেই বক্তব্য ভাইরাল। তাকে এই ধরনের উস্কানি বক্তব্যের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আরও বলা উচিত এবং আরও বেশি বলা উচিত। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা। বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি পলাশ সরকার বলেন, এত দুরন্তি করার পর আপনাদের মুখে কিভাবে এই ধরনের ভাষা বের হয় দেখছেন না? আপনাদের বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে রয়েছে, সন্দেশখালীর বাঘ এখন এঁদুর হয়ে রয়েছে। কথাবার্তা সাবধানে বলুন, বিজেপিতে ধমকাবেন না, চমকাবেন না, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, উত্তর চব্বিশ পরগনা। সেই জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে। আগামী দিন যে বিজেপি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিজেপির কেউ যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো, মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন, আর যুবক ভাইদের মতো আপনারা চালা নিয়ে দাঁড়িয়ে থাকুন। ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে, বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে। তার কারণ, কেন তাদেরকে মারতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাগুলো রেখেছে। আমি কেন তাদেরকে চালা দিয়ে এবং ঝাঁটা দিয়ে মারার কথা বললাম? এই কারণে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র একটা ছোট পশ্চিম বাংলা চালান, আর নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ চালাচ্ছে। তিনি কি বলেছিলেন? তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন, প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে আমি 15 লক্ষ করে টাকা দেব। 15 লক্ষ করে টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়েছে? জোরে বলতে হবে, দিয়েছে। আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, আমি যদি ক্ষমতায় আসতে পারি আমি 2 টাকা দরে চাল দেব। সেই 2 টাকা দরে আপনারা চাল পাচ্ছেন? এখন শুধু 2 টাকা দরে পাচ্ছেন না, এখন ফ্রিতে চাল পাচ্ছেন। এই জন্য নরেন্দ্র মোদীকে চেলা কাঠ দিয়ে মারতে হবে না ঝাঁটা দিয়ে মারতে হবে, এই বিচার বিবেচনা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ এরা নিজেদের পা ঠিক করতে পারছে না।